যারা বিশ্বের ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছেন লাইক মেসি, রোনাল্ডো, যারা সাম্প্রতিককালের আপনি বলে ভিনিসিয়াস জুনিয়র যারা খেলছে, এরা প্রত্যেকেই কিন্তু বলের উপরে প্রত্যেকেই মাস্টার। একটা বল যেটা আমরা বলি বল মাস্টারি, যে একটা বলের উপর দখল থাকলে হি ক্যান ডু এনিথিং এনি বেটার ওয়ান। ডিউরিং ইউর হেডিং গার্ড টাইট থাকতে হবে। কেমন? Very good. Come on. পড়াশোনার সময় অবশ্যই হাঁটু অবশ্যই টাইট থাকতে হবে এবং বডি পজিশন, বডি শেপ এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যখন আমি ইয়ার পুশ করবো, ইনসাইড ইয়ার পুশ, এটাকে বলে আমরা ইনসাইড ইয়ার পুশ, এটা দেখাতে বলে। ওকে রাতুল, যেটা বলে ইয়ার পুশ, হ্যাঁ ওয়ান এগেন, এটা ইয়ার অ্যাঙ্কেল শুধু টাইট, বডি পজিশন এগুলো খেয়াল রাখতে হবে কোনো সময়। হ্যাঁ গুড, থ্যাংক ইউ। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খেলার সময় অবশ্যই খুবই ইম্পর্টেন্ট যে আমরা কিভাবে হেড করবো, কোন পজিশনে কিভাবে হেড করবো, এই বিষয়ে আমরা এখন যারা বাচ্চারা দেখছো তাদের জন্য আমরা প্র্যাকটিক্যালে যাচ্ছি। জাস্ট কিভাবে আমি কিভাবে হেডিং এ দেবো। আর হেড করার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, ঘাড় অবশ্যই টাইট রাখতে হবে এবং হাতের পজিশন, আমার হাতের পজিশন, বডি পজিশন যদি কম্বিনেশন থাকে সেক্ষেত্রে আমার হেডটা অবশ্যই পারফেক্ট হবে। হাতের পজিশন এটা একটা ব্যালেন্স, হাতের পজিশন একটা ব্যালেন্স, ঘাড় টাইট রাখতে হবে। রাইট, ওকে। হেড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ঘাড় অবশ্যই লং টাইট রাখতে হবে, হাতের পজিশন, বডি পজিশন, পায়ের পজিশন কি হবে। বাচ্চারা তোমার প্রত্যেকে খেয়াল রাখতে হবে যখন এই ট্রেনিং গুলো করতে থাকবো, অবশ্যই খেয়াল রাখবো ঘাড়, বিশেষ আমরা এটাকে বলি ঘাড়টা টাইট রাখতে হবে, হাতের পজিশন পাখার মতো এবং বডি পজিশন অবশ্যই পারফেক্ট হতে হবে। তাহলে একটা বল আমি পারফেক্ট হেড করতে পারবো। ওকে, পজিশন, হাতের ব্যালেন্স এন্ড গার্ড টাইট। হ্যাঁ এগেন গার্ড টাইট। আমি যখন জাম্পে যাবো জাম্প হেড করার সময় অবশ্যই ঘাড় থাকতে হবে টাইট এবং হাতের পজিশন ব্যালেন্স, আমার পায়ের পজিশন কি হবে, এই প্রত্যেকটা যে কম্বিনেশন থাকে সেই ক্ষেত্রে আমার বলটা পারফেক্ট যাবে। আমি গোল করতে যাই বা ব্যাক পাস করতে যাই, যখন আমার পারফেক্ট মারতে হবে তখন আমি